দেখতে পাচ্ছি এখানে চিত্রে বর্ণিত বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যাচ্ছে, -1,4, 4,2 আর -3,4। যদিও এটা -3,4 কখনোই হওয়া সম্ভব না, চিত্রে হয়তো ভুল আছে বা অ্যান্সার মানে হয়তো ভুল দেয়া আছে কখনো। এটা তো -3, মাইনাস হবে, রাইট? নিচে যেহেতু আছে, এক্স অক্ষের নিচে। সো বাট যাই হোক, যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা ম্যাথ করি। ধরে নেই আমাদের ইকুয়েশনটা এরকম, বৃত্তের ইকুয়েশন। যেহেতু বৃত্তটা -1,4 দিয়ে যায়, তাহলে -1,4 দিয়ে সিদ্ধ করে ফেলি। তাহলে এক্স এবং ওয়াইয়ের জায়গায় -1,4 বসাই দেবো এখানে, জাস্ট এই মানগুলো এক্স এবং ওয়াইয়ের জায়গায়। সো 1, 16, জি এর মান, এক্স এর মান -1, সো -2g, এফ এর মান 4, সো প্লাস 4 দুগুণে 8, 8f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে সাজায় লিখি এবং -2g, এটাকে +2g লিখবো সাজায় লেখার জন্য আর কি। সো আমি লিখতে পারি 2g -8f - c, এটা হচ্ছে 16 আর 17, -17 হয়ে যাবে, আর ওপাশে চলে গেলে +17 হয়ে যাবে, 17, 1 নম্বর ইকুয়েশন। এটা ছিল +17, মাইনাস দিয়ে যেহেতু গুণ করছি -17 হয়ে যাবে, আর আমি সমান সমান উপরে লিখেছি +17, ফাইন। আবার 4,2 দিয়ে সিদ্ধ করো। 16 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8, 8g প্লাস 2 দুগুণে 4, 4f প্লাস c ইকুয়াল টু 0। সাজিয়ে লিখি 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু -20। সমান সমান ওপাশে কনস্ট্যান্টটা লিখছি। ক্যালকুলেটর সলভ করার সময় সমান সমান ওপারে দিতে হয়। আমার ক্যালকুলেটর সলভ করার জন্য, তোমাদের ক্যালকুলেটর অন্যরকম হতে পারে। 3টা ভ্যারিয়েবল সলভ করা যায় ক্যালকুলেটরে। আচ্ছা, এবার -3,4, সো -3,4 দিয়েও যদি আমরা সিদ্ধ করে ফেলি, তাহলে 9 প্লাস 16 -3 দুগুণে 6, 6g, 4 দুগুণে 8, 8f প্লাস c ইকুয়াল টু 0। যদি -60কে প্লাস লিখতে চাই, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, 6g প্লাস 8f হয়ে যাবে -8f প্লাস c হয়ে যাবে -c, আর 9 আর 16 হচ্ছে 25, মাইনাস করলে -25, ওপাশে চলে গেলে +25। 3টা ইকুয়েশন তুমি যেটা করতে পারো, একটা একটা করে সলভ করতে পারো বা ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারি। এক হচ্ছে আমরা বলতে পারি g এর সহগ 2, f এর সহগ -8, c এর সহগ -1, কনস্ট্যান্ট 17। 2 নম্বর ইকুয়েশনে g এর সহগ 8, f এর সহগ 4, c এর সহগ 1, কনস্ট্যান্ট হচ্ছে -20। এবং 3 নম্বর ইকুয়েশনে g এর সহগ 6, f এর সহগ -8, c এর সহগ -1 এবং কনস্ট্যান্ট হচ্ছে 25। সো x এর মান আসে 2, মানে g এর মান। সলভিং 1, 2 and 3, ক্যালকুলেটরে সলভ করতেছি আমরা। g এর মান আসে 2, f এর মান আসে 23/4, এবং c এর মান আসে -59। সো নির্ণয় বৃত্তের ইকুয়েশন আমরা পেয়ে যাব। সুতরাং মানটা বসায় দিলেই x² প্লাস y² 2gx, তার মানে 2 × 2 মানে 4x, 2fy, সো 2f, f এর মান হচ্ছে 23/4, সো 2 আর 2 কাটা গেলে 23/2 থাকে, সো 23/2y, আর c এর মান -59, সো -59 ইকুয়াল টু 0। আমি পুরো জিনিসটাকে যেহেতু 23/2 আছে, পুরোটাকে 2 দিয়ে লসাগু করে ফেলতে পারি। লসাগু করে ফেললে এটা হয়ে যাবে 2x², এটা হয়ে যাবে 2y², এটা হয়ে যাবে 4 দুগুণে 8, 8x, এটা হয়ে যাবে 23y, -59 দুগুণে 6 দুগুণে 120, তাহলে -118। এটা হচ্ছে উত্তর। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।